আমি চাই যে আপনারা একটু করে সাহায্য করুন, যে আমরা গোপালটা যেন আমাকে দিয়ে যাক, সে ফেলে দিয়ে যাক যেখানে দিয়ে যাক, আর কিছু আশা করছি না। বিশাল বিশাল আবেগ জড়িয়ে রয়েছে। আজকে থেকে নাই বহু বছর ধরে আমাকে ছেলে মতন মানি, আমি ওকে ছেলে মতন মানি, আর কিছু মানি না। একের পর এক চুরির ঘটনায় ব্যারাকপুর শিল্পাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক। ভাটপাড়া পৌরসভা 26 নম্বর ওয়ার্ডের চক গুরুদহ এলাকার হরিসভা অঞ্চলে একটি বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুধু তাই নয়, বাড়ির ঠাকুর ঘর থেকে গোপাল ঠাকুর নিয়ে গেছে চোর। জানা যায় এলাকার মা ও মেয়ে সিকিমে বেড়াতে গিয়েছিল। আজ সকালে তারা বাড়ি ফিরে এসে দেখে তাদের বাড়ির দরজায় তালা ভাঙা, ঘরের ভেতর থেকে সোনা গয়না টাকা পয়সা বেরিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে। এছাড়া তাদের গোপাল ঠাকুর নিয়ে চলে গিয়েছে। এই বিষয়ে জগদ্দল থানার অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনার পুলিশ কতটা কিনারা করতে পারে সেটাই এখন দেখবার বিষয়। তারিখে বিকেলে সিকিম ঘুরতে যাব বলে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়। আমরা সেইভাবে কিছু জানাইনি, আমার মেজমাসিকে জানিয়ে আমরা ঘরে তালাফালা দিয়ে বেরিয়ে যাই। আমাদের 6:30টায় ট্রেন ছিল। আমি আর আমার মা দুজনে মিলে, আমরা বাড়িতে দুজনেই থাকি, তো দুজনে মিলে চলে গেছিলাম। আজকে 2 তারিখে আমাদের ট্রেন ছিল, তো আমরা 6:30টার সময় বাড়ি এসে দেখছি গেটে তালা ভাঙা। সেকেন্ড গেটটা, মেন গেটটা যেমন তালা দেওয়া, সেকেন্ড গেটটা তালাটা ভাঙা, কিন্তু ঝোলানো রয়েছে, মানে বোঝা যাচ্ছে না যে তালাটা ভেঙেছে। তারপর আমরা কোনো রকমের তালাটা ভেঙে ঘরে ঢুকতেই দেখি ঘর পুরো তছনছ, চারিদিকে জামা কাপড় আলমারি সব চারিদিকে তছনছ হয়ে রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, আমাদের মেন ঘর যেটা ঠাকুর ঘর এবং আমার মায়ের ঘর, সেখান থেকে আমাদের গোপাল ঠাকুর শোয়ানো ছিল, ওর গায়ে কিছু গয়নাও ছিল। তা গোপালটা শুদ্ধ, গায়ের গয়না শুদ্ধ নিয়ে গেছে, প্লাস গোপালের আমরা ঠাকুরকে প্রত্যেক মাসে কিছু টাকা পয়সা দিই, সেই মোটামুটি আমাদের 15,000-এর কাছাকাছি জমেছে, মানে চারিদিক দিয়ে যদি বলি ওই টাকাটাও নিয়েছে। গোপালের যা যা এমনিও খোলা গয়নাগুলো ছিল, সোনার হার, একটু মুক্তোর হার ছোট গোপালের যেগুলো হয় সেইগুলো সব নিয়ে গেছে মোটামুটি। এবার ওরকম ভাবে তো কারণ 3-4 ভরির ওপরে তো গেছে, মায়ের 2টো বালা এটা গেছে, আর সবচেয়ে বড় কথা আমাদের এই মূর্তিটা নিয়ে গেছে। তো এটাই রিকোয়েস্ট যে নিয়েছেন সব কিছু নিন, ঠিক আছে, কিন্তু মূর্তিটা অন্তত দিন, কারণ এটার সাথে আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে, আমরা বাড়ির ছেলে, এটাই রিকোয়েস্ট। হ্যাঁ, বাড়িতে আমরা যেহেতু বেড়াতে চাই, এরকম আমরা বহুবার গেছি, এটা নতুন না। এখান থেকে আমরা আজ মানে 20 বছর 25 বছর ধরে রয়েছি, তো এরকম আমরা বরঞ্চ এবারই আমরা 4 দিনের জন্য, 4 থেকে 5 দিনের জন্য গেছি। অন্য সময় আমরা অনেক দিন, হ্যাঁ তার বেশি হবে। গয়নার এখন যা দাম, হ্যাঁ 5 লাখ টাকার ওপরে হবে। আর গোপালের ভাবাবেগ সেটা তো আর বলা যায় না, সেটা পিতলের মূর্তি, আমাদের সবচেয়ে বড় জিনিসটাই, বড় সম্পত্তিটাই নিয়ে গেছে। হ্যাঁ, পুলিশকে আমরা FRI সঙ্গে সঙ্গে করেছি, ওনারা সঙ্গে সঙ্গে এসছেন, ওনারা পুরো সার্চ করেছেন, ওনারা ওনাদের কাজ করছেন। আশেপাশে তো বাড়ি রয়েছে, তারা বললো কিনা যে তারা কিছুই জানতে পারেনি। তারা আমরা যখনই গেট খুলে যখন এরকম চিৎকার চেঁচামেচি করছি যে এরকম আমাদের সব চুরি গেছে সর্বস্ব, তখন তারা সবাই এসে তখন তারা বললো যে আমরা তো টের পাইনি। না, ওনারা বললো কোনো টের পাইনি। ওনারা সত্যি এখন তার নিরাপত্তা বলে আর কিছুই নেই, কারণ এইরকম বুঝতেই পারিনি, কারণ এত বছর ধরে হয়নি, খুব শান্তিতে ভেবেছিলাম বা সব কিছু, কিন্তু এরকম ফাঁকা জায়গায় এরকমভাবে হবে সত্যিই ভাবার। আপনার নাম? আমার নাম হচ্ছে মুনমুন সাহা।